সারুলিয়া সাপ্তাহিক গরুর হাটে ইজারা আদায়ে গঠিত হয়েছে নতুন সাব কমিটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সারুলিয়া স্থায়ী পশুর হাট হতে ইজারা কার্যক্রম গ্রহণের পূর্ব সময় পর্যন্ত খাস আদায় কার্যক্রম গ্রহণের জন্য এই সাব কমিটি গঠন করা হয়। গত 4 অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশনামূলক পত্র মারফত এই বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক করে 68 নং ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি মোফাজ্জল হোসেন, 68 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সচিব এবং ব্যবসায়িক প্রতিনিধি আমির হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের সার্ভেয়ার আনোয়ার হোসেনকে সদস্য করে এই সাব কমিটি গঠন করা হয়। স্থায়ী পশুর হাট হতে এই সাব কমিটি দৈনিক ভিত্তিতে খাস আদায়পূর্বক 7 দিন পর পর সরকারি হাট বাজার সমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং এ খাত থেকে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত নীতিমালা অনুযায়ী চালানের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। এতদিন সারুলিয়ার এই হাটকে ঘিরে নানা ধরনের অনিয়ম চলে আসছিল। রাজনৈতিক প্রভাবে চলত চাঁদাবাজি। নতুন করে সাব কমিটির মাধ্যমে সামাজিক ব্যক্তিবর্গ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করায় অনিয়ম অব্যবস্থাপনা অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। সাব কমিটির সদস্য মোফাজ্জল হোসেন এবং আমির হোসেন জানান, এই হাটে আগত লোকজনকে সঠিকভাবে সেবা প্রদান করা হবে। এখানে কোনো প্রকার অনিয়ম ও অব্যবস্থাপনা থাকবে না। সারুলিয়া স্থায়ী পশুর হাটের সার্বিক সহযোগিতায় রয়েছেন রেজাউল করিম রুমি, রাজ্জাক, মোজাম্মেল, নজরুল, ইয়াসিন হোসেন, মুসলিম শরীফ, মামুন, জসিম, বাবু, কবির, টুটুল, গিয়াসউদ্দিন গেসু, রাজীব, মাহমুদুল হাসান সোহাগ, সঞ্জয় এবং সুমন। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ডেমরা থানার যুবদল নেতা হানিফ তালুকদার। রাজধানীর সারুলিয়া গরুর হাট থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। কিনতে ভালো, বিক্রি করতে কিনতেছে, বিক্রি করতেছে ঘরে নিয়ে এত বছর। আমি আজকে প্রায় 1980 সাল থেকে থাকতেছি। কোনো ভালো, নতুন দায়িত্ব নিচ্ছে, ওরা খুব ভালো, এরা সব থেকে ভালো। সুযোগ সুবিধা কেমন? মানে আপনি কি আজকে আসছেন? এর আগে কোনো আসেন নাই? বিক্রি করছেন? কোনো হয়রানির শিকার হয়েছেন না? কোনো হয়রানির শিকার হয়েছেন? হয়রানির শিকার হন? আচ্ছা, বিক্রয়মান ভালো, কোনো চাঁদাবাজি হয়রানি এগুলো এখন নাই। আমার এরা সব দিকে সুযোগ সুবিধা দিছে এবং আমার সবসময় এরা ডাকে আপ্যায়ন করে সবসময়। মোটামুটি অনেক ভালো। শান্তিতে রয়েছে, এরকম আমরা শক্তি বাইকে পাই, আমাকে সব দিক ভালো জানাই। আগে যেভাবে নিতেছে এইভাবে হাটে এখন নিতেছে হাটে ভাইয়া। এটা একটা নির্ধারিত শেখ আছে কষাই, এটা দিয়ে দেয়। ভালো মতোই সরকার পতন হয়েছে, ভালো হয়েছে। দেশ উন্নতি হওয়ার দরকার হলে দেশ সামনে যে দল আছে, যে দল গঠন দেয়াল উন্নতি হইলে আমার গরিব মানুষের জন্য ভালো। যাত্রাবাড়ি 1 নম্বর গেট, বীরবা গেটে মাংস দোকান 1 নম্বর গেটেই। এখান থেকে প্রায় তো 20-25 সুযোগ সুবিধা ভালো, আগের চেয়েও ভালো। এখন সব আগের মতো চাঁদাবাজি মুক্ত। চাঁদাবাজি সর্বদাই চেষ্টা করেছি এটা সারুলিয়া চলার জন্য। কোনো আগে যেমন কমপ্লেন ছিল, এখন বর্তমানে কোনো কমপ্লেন থাকার কথা না, আর কথা কমপ্লেন হবেও নেই আশা করি। আমরা নতুনভাবে এটা পরিচালনা নিরাপত্তা 100% নিশ্চিত করতেছি। আমরা নিরাপত্তার ব্যাপারে প্রত্যেক সহযোগিতা করতেছি আমাদের। আমরা সর্বোচ্চ নিরাপত্তা পাইতেছি। খেলা বাহিনীর মাধ্যমে সহযোগিতায় চাঁদাবাজ মুক্ত করে হাট চালানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। সার্বিক সহযোগিতা আমাদের দিচ্ছে শৃঙ্খলা বাহিনী এবং আমরা পাচ্ছি। শিকার পাচ্ছি না, যদি কেউ দিচ্ছে সাথে সাথে আমরা পদক্ষেপ নিচ্ছি সঙ্গে সঙ্গে। পরিচালনা হচ্ছে আমাদের যুবদলের সেক্রেটারি সাবেক ডেমরা থানা আবু হানিফ মিয়া। না, দালাল নাই, চাঁদাবাজিও নাই, কারণ ওইটা আমরা সার্বিকভাবে ওই বললাম আমাদের নিরাপত্তা বাহিনী আছে, সাদা পোশাকে আছে আমাদের নিরাপত্তা বাহিনী হাট কর্তৃপক্ষে। বেচা কিনাটা আমাদের হাটে আমাদের অনেক ভালো। ঠিকভাবে তাদের দেখাশোনা এবং আইন শৃঙ্খলা করার জন্য আমাদের টিম আছে মাঠে।
আর তাদের থাকার সুব্যবস্থা আছে। হাটটা হলো সিটি কর্পোরেশনের এলাকার সার্বিক সহযোগিতায় সারুলিয়া গরু হাটটা প্রতিষ্ঠা হচ্ছে। যাত্রাবাড়ি 1 নম্বর গেট বীরবাগিচা মাংসের দোকান 1 নম্বর গেটেই। এটা আপনি কতদিন যাবত এখান থেকে গরু কিনেন? এখান থেকে প্রায় তো 20-25 এখন নতুন করে এই ম্যানেজমেন্ট একটা নতুন মানে কমিটি হয়েছে, তাদের আন্ডারে হাটটা, তো তাদের থেকে কেমন সুযোগ সুবিধা পাচ্ছে? তাদের যে সুযোগ সুবিধা ভালো, আগের চেয়েও ভালো। এখন সব আগের মতো চাঁদাবাজি মুক্ত, চাঁদাবাজি এগুলো হ্যাঁ। এগুলি নেই, মুক্ত, এই সম্পূর্ণ মুক্ত। আগে যেমন টুকটাক রাস্তাঘাটে ইয়ে হতো, চাঁদাবাজি কোনো শব্দই। যারা এখনো মনে করেন এখানে আসে নাই কষাই ভাইয়েরা, তাদেরকে কি বলতে চান? তারা তো অবশ্যই আসবে, এখন আসেনি, পরে আসতে তো ভালো জিনিস, ভালো জায়গাটা সবসময় ভালোই থাকে। কেমন আছেন? এইটা কিন্তু আসলে ঐতিহ্যবাহী হাট, ড্যামরা এলাকা সারা এই আপনার এই ওয়ারি বিভাগেতে সবচেয়ে এই সুনামধন্য হাট। তো এই যারা এই এলাকায় যারা এই দায়িত্ব নিয়েছে নতুন করে, আপনি কি মনে করছেন এরা আসলে মানে আমি এই কিছুক্ষণ আগেও দেখেছি যে এই হাটে কোনো দালাল নেই, চাঁদাবাজি নেই, আসলে এই আপনারা কতটুকু শান্তিতে রয়েছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক ভালো, আগের থেকে এখন অনেক ভালো। মানে এখন যারা দায়িত্ব রয়েছে আপনারা শান্তিতে রয়েছেন? শান্তিতে রয়েছে, আর আমরা শক্তি পাইতে পাই, পাবলিক আমাকে সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাই, কোনো হয়রানির শিকার নাই এবং আবার সকল ধরনের সহযোগিতা পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা তো আসলে একজন নামি দামি কসাই, এই প্রতি সপ্তাহে কিন্তু এখানে আসেন, গরু বিক্রয় করেন। আসলে এই হাটের এই বিক্রয় মানটা কীরকম? বিক্রয় মান ভালো। ভালো বলতে আসলে আমি কোনো ধরনের কোনো হয়রানির শিকার নাই, কোনো চাঁদাবাজি হয়রানি এগুলো এখন নাই। মানে আমরা সবাই কিন্তু চাঁদাবাজি থেকে মুক্ত। জি। আগে যারা এই ছিল, আমাদের কিন্তু অভিযোগ রয়েছে যে আগে যারা স্বৈরাচারী সরকারের যারা দায়িত্ব ছিল, এরা কিন্তু আসলে দালালের চক্র একটা কাজ করতো এবং চাঁদাবাজিও করতো। এরা চাঁদাবাজি অনলাইনে করে। জি। তাহলে আপনার এই যে যারা দায়িত্ব রয়েছে, এটা আপনার পক্ষ থেকে কী ধরনের শুভেচ্ছা জানাচ্ছেন? আমার এরা সব দিকে সুযোগ সুবিধা দিছে এবং আমার সবসময় এরা ডাকে আপ্যায়ন করে সবসময়। জি ভাই, আমরা তো এই যে তো তুলনামূলক আগের চাইতে বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা কি মনে করেন? এখন বর্তমান পরিস্থিতি খুবই ভালো। এই হাট চাঁদামুক্ত, নিরাপত্তা আছে পুরা, এবং এই হাট আমাদের সিটি কর্পোরেশন থেকে আনা হয়েছে। কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কিছু নাই। আমলি যারা সন্ত্রাসীরা যে কার্যক্রম করতো আগে, ওইগুলি এখন আর এই হাটে হয় না। এখন আর চাঁদাবাদ মুক্ত পুরোপুরি এবং নিরাপত্তা আছে সম্পূর্ণ। পাইকার এবং ক্রেতাদের উদ্দেশ্যে এই হাটে পুরোপুরি নিরাপত্তার দায়িত্ব আমরা সবাই আছি, এবং তাদের জানমাল রক্ষা করতে আমরা সবসময় মানে নিয়োজিত আছি। আপনারা সবাই আসবেন, কোনো এই হাটে আসলে আপনারা সবসময় সব ধরনের সহযোগিতা পাবেন। প্রশাসনিকভাবে কেমন সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, প্রশাসনিকভাবে আমরা সম্পূর্ণ ভালো সহযোগিতা পাচ্ছি, কারণ সিটি কর্পোরেশন থেকে আমাদের এই হাটটা আনা হয়েছে ইজারাদারে। ঠিক আছে, নতুন কমিটি, এটা নতুন কমিটিটা। হ্যাঁ, ইয়েস।